কেননা এই শ্রীমদ ধর্মের পথ প্রদর্শন করছে। তাই এটি এত গুরুত্বপূর্ণ, যদি আপনার আর্থিক ব্যালেন্সে যদি পুরো দিন খাওয়া দাওয়া ঠিক মতন নাও হয়, তাহলেও অর্ধেক দিন আপনি খান আর অর্ধেকটা বাঁচিয়ে আপনি শ্রীমদ ভাগবত সংগ্রহ করে পাঠ করুন। এটি এতই গুরুত্বপূর্ণ, এইরকম ভাবে বলা হয়েছে। অর্থাৎ এই শরীরের থেকেও আত্মার উন্নতির প্রয়োজনটা বেশি। যদি আত্মিক কল্যাণ করতে পারেন, নিশ্চিত ভাবে এই ভবজগতের যত কিছু সমাধান সমস্যা আছে এগুলি সমাধান হয়ে যাবে, আপনি ভগবত ধামে চলে যাবেন। বুঝা গেল? তো শুধুমাত্র আর্থিক উন্নতি, আর্থিক উন্নতি, এমন কোন ব্যক্তি আছেন যাদের আর্থিক উন্নতি হয়ে গেছে আর লাগবে না? মাসে 10,000 টাকা আর লাগবে না, কে বলেছেন? মাসে 20,000 টাকা ইনকাম আছে আর লাগবে না, কে বলেছেন? 2-3টা বাড়ি হয়ে গেছে আর লাগবে না বলেছেন? এমন কেউ আছে? একটা দেশের রাজা হওয়ার পরে অন্যান্য দেশগুলিকে কন্ট্রোল করার ইচ্ছা আছে, হ্যাঁ কি না? চলছে জগৎ এটা। সুতরাং আমাদের দরকার হচ্ছে দুবেলা দুমুঠো খেতে। চাই না মাগো রাজা হতে, চাই দুবেলা দুমুঠো খেতে, তাই না? এই দুমুঠো খেলেই পেটটা চলে যায়। কিন্তু আমাদের বুদ্ধিটা যেহেতু অসুস্থ, বুদ্ধি যেহেতু দুর্বল, তাই অনর্থগুলিকে সংগ্রহ করার চেষ্টা বেশি। সেই জন্য শ্রীমদ ভাগবতে এই সমস্ত কথাগুলি আলোচনা করা আছে। অনর্থ উপগম সাক্ষাৎ ভগবত ভক্তি যোগ। ভক্তি যোগের মাধ্যমে সমস্ত অনর্থ দূরীভূত হবে। অনর্থ মানে কি? যা কোনো কার্যকরী নয়, অর্থপ্রদ নয় জীবনে, সেইগুলি হচ্ছে অনর্থ। এগুলিকে ত্যাগ করতে হবে, ছুড়ে ফেলে দিতে হবে। যেগুলো অর্থপ্রদ সেগুলিকে গ্রহণ করতে হবে। আর সেটি যে ভক্তি, ভক্তি হচ্ছে সবচাইতে জগতে কিমতি চিজ, মানে সবচাইতে দামি বস্তু হচ্ছে ভক্তি। আপনি মহান ভক্তদের কাছে যদি বলেন যে আপনাকে আমি ভক্তি দেব, তার জন্য আপনি আমাকে 1 লাখ টাকা দিয়ে দেন, তো উনি আপনাকে সঙ্গে সঙ্গে 1 লাখ টাকা দিয়ে দেবেন। আর যারা ভক্ত নয়, তাদেরকে বলে আপনাকে ভক্তি দেব, আপনি আমাকে 1 লাখ টাকা দিন, বলে আমার টাকা দেওয়ার দরকার নেই, ভক্তিরও দরকার নেই, তুমি এখান থেকে কেটে পড়ো। এখন প্রয়োজন জানতে হবে যে আমার প্রয়োজনটা কি, মানুষের প্রয়োজনটা কি। এই প্রয়োজনটা যদি অনুভব করতে না পারি, তাহলে সারা জীবন অনর্থের পেছনে ছুটে 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 অবশেষে হোঁচট গর্তে পড়ে মারা যেতে হবে। এটি হচ্ছে জড়জগতের প্রগতির উন্নতি। জড়জগতের প্রগতি করতে করতে এখন আমরা কি করছি, কোথায় এসেছি? ওই ইট ছুঁড়ে পাথর ছুঁড়ে আদিম সভ্যতার মানুষকে নিন্দা করতে করতে এখন মানুষ কোথায় গেল? লাঠি ফাঁসা এসব হতে হতে তার বন্দুক উঠল, বন্দুকের পরে পিস্তল আসলো, তারপরে 6 গুলির পিস্তল, AK-47 আসলো, তারপরে আসলো মিসাইল। মিসাইল, একটা মিসাইলে বিশাল এলাকা ধ্বংস করে যাবে। এখন এরকম একটা মিসাইলের দাম হচ্ছে প্রায় 630 কোটি টাকা। 630 কোটি টাকা একটা মিসাইলের দাম, আপনি ভাবতে পারছেন? তারপরে যতদিনও থাকবে তার মেনটেন্যান্স চালু করতে হবে, ইঞ্জিনিয়ার। তাহলে কোথায় আমরা গিয়েছি? সুতরাং আর্থিক উন্নতি করতে করতে একসময় আমাকে মুক্ত হয়ে পড়তে হবে। আমার থেকে যে বড় অর্থ শক্তিশালী দেশ আছে সে কি করবে? আমাকে গ্রাস করবে। তখন তোমার উন্নতি সব গেল, ওর আন্ডারে থাকো। এই হচ্ছে, এটাকে বলা হচ্ছে মায়া। এই জগতের সুখটাকে এরকম ভাবে মায়া সুখ। প্রকৃত সুখটা কোথায়? প্রকৃত সুখটা কোথায়? সেটা হচ্ছে ভক্তির পথ। আপনার যদি ভক্তি থাকে হৃদয়ে, তাহলে আপনি যদি দিন আনে দিন খায় এরকম পরিস্থিতি থাকেন, তাহলে আপনার কোনো অভাব অনুভব হবে না। আর ঋণ করলাম, চাকরি করলাম, চাকরির পরে আবার লোন, লোনের টাকায় বাড়ি, আর বাড়ির পরে যখন জানা যাচ্ছে অবৈধ অযোগ্য চাকরি প্রার্থী, আর বাড়িটা আবার তাড়াতাড়ি টাকা দেন, বাড়িটা বন্ধ হয়ে, কি টেনশন একদম। তার থেকে ভালো বাবা 100 দিনের কাজে যোগ দাও, যেটা আসবে সেটা নিয়ে ভগবানকে সুবিধা বলছি যে যদ্দিচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরাও। যদ্দিচ্ছা লাভ, স্বাভাবিক ভাবে
অন্যায় ভিন্ন ভাবে যতটুকু তুমি পারছো ইনকাম করতে সেটুকু তুমি গ্রহণ করো। আর দ্বন্দ্ব, সুখ এবং দুঃখ, ভালো মন্দ, এই এই যে সবসময় ভারসাম্য টলমল করছে, এর থেকে উপরে উঠো, দ্বন্দ্বের অতীত হও, বিমর্ষর মাশ্চর্য থয়ে না, ওর বেশি হয়ে গেল আমার কেন টাকা এলো না, ওটার দিকে তাকাও না। এই দুইকে অতিক্রম করে অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্বমা। পাণ্ডবদেরকে কৃষ্ণ ভগবান বললেন যে তোমরা এই অনিত্য জড়জগৎ পেয়েছ, এটা পেয়ে আমার ভজনা কর। তা পাণ্ডবরা শেষ পর্যন্ত কি করবে? কৃষ্ণের সুখের জন্য রাজ্য করবে। যেদিন শুনলেন কৃষ্ণ চলে গেছে জগৎ থেকে, বলে আমাদের থাকার দরকার কি, যার জন্য করতাম তিনি চলে গেলেন, আমার থাকার দরকার কি। ওদের মহাবস্থান। যুধিষ্ঠির মহারাজ কাউকে কোনো কথা বললেন না, সাদা কাপড় পরে নিয়ে বেরিয়ে পড়লেন। তো ভাইরা বেচারা ধর্মরাজ যুধিষ্ঠির আমাদের বড় দাদা, উনি এরকম ভাবে বেরিয়ে পড়লেন কৃষ্ণ নয় মনে করে, আমরা কিসের জন্য থাকবো, আমরা তো ওনাকে অনুসরণ করে যাচ্ছি। তো সবাই একে 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 মহাবস্থানের দিকে গিয়ে অবশেষে তারা ভগবত ধাম প্রাপ্ত হয়। এটা হচ্ছে শ্রীমদ ভাগবতের শিক্ষা। ভগবান এই জন্য এই জগতে বারবার আসেন, তিনি কি করেন? ধর্ম স্থাপন করেন। তো আমাদের দুটি শাস্ত্র হচ্ছে মুখ্য, একটা হচ্ছে গীতা, আর একটা হচ্ছে ভাগবত। গীতা হচ্ছে প্রিন্সিপাল, ভাগবত হচ্ছে ডিটেলস। মূল সূত্রটি ভগবত গীতায় আছে। ভগবত গীতা যদি আমরা ঠিক মতন পাঠ করি, আমরা তিনটা জিনিস জানতে পারবো। প্রথমটা হচ্ছে আমি দেহ নয়, আমি শরীর নয়, আমি আত্মা। তারপরে জন্ম কি? এই আত্মার উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান, পরম আত্মা ভগবান। আর এই জড় প্রকৃতি যেখানে আমার জন্ম হয়েছে, এই জায়গাটা কিরকম? এই জায়গাটা অত্যন্ত ডেঞ্জারাস জায়গা। এখানে কেবলমাত্র দুঃখ দেওয়ার জন্য সবকিছু রাখা আছে। এইটাই যদি আমরা বুঝতে পারি, তবেই এই তিনটের মধ্যে সম্বন্ধে জ্ঞানের মধ্যে জানতে হবে। আমি জড় প্রকৃতি এবং আমার উৎস ভগবান। জড় প্রকৃতির উৎস ভগবান, আমার উৎস ভগবান। ভগবান হচ্ছেন মুখ্য আশ্রয়। শ্রীমদ ভাগবতে সেটা স্পষ্ট করে বলা হলো। অত্র মানে এই শ্রীমদ ভাগবতে স্বর্গ, স্বর্গ, বিসর্গ, স্থানম, পোষণম, উতয়, মন্বন্তর, ঈশান কথা, নিরোধ, মুক্তি, আশ্রয়। এই জগতের সৃষ্টিটা কিভাবে হয়েছে? মূল সৃষ্টি ভগবান কৃষ্ণের দ্বারা হয়েছে। মূল উপাদান 16টি উপাদান দিয়েছেন। তারপরে বিসর্গ মানে গৌণ সৃষ্টি, সেটা ব্রহ্মাকে দিয়ে করিয়েছেন। মানে ব্রহ্মাণ্ডটা তৈরি ছিল, ইন্টারনাল ডিজাইন তিনি করে দিয়েছেন। 14টি ভাগে ভাগ করে, কোথায় মনুষ্য, কোথায় দেবতা, কোথায় রাক্ষস, কোথায় কিন্নর, কোথায় গন্ধর্ব, কোথায় তপস্বীরা, কোথায় ব্রহ্মা, কোথায় সাপটাপ থাকবে নিচের দিকে, একদম স্পষ্ট করে বলা আছে। স্থানম, পোষণম, ভগবান সকলকে পালন করেন। এই জগতের কোটি কোটি জীব সকলকে ভগবান পালন করেন। প্রত্যেকের খাবার আবার একরকম নয়। আমরা যা খাই সেটা স্টুল হয়ে বেরিয়ে যায়, মল হয়ে বেরিয়ে যায়। ওই মল আবার অনেক জীবের খাবার। এটা শুনলে কেমন লাগবে? কেঁচো খাই মাটি, আর মাটি পায়খানা, ভেবে দেখুন। আর আমাদের চোখের সামনে কত প্রকার জীব আছে, এক জীব আর এক জীবের খাদ্য। আমরা আগে বাঘের ছবি দেখতাম, সিংহের ছবি দেখতাম, আর বড় যে চিড়িয়াখানায় গিয়ে আসল বা নকল একটা চিড়িয়াখানায় টিকিট কেটে গিয়ে দেখতে হয়, এইখানে বাঘ আছে, এইটা সিংহ আছে। এখন মোবাইলে দেখা যায় একটা জীব আর একটা জীবকে আক্রমণ করছে, কিভাবে হরিণকে আক্রমণ করছে, অমুকটাকে আক্রমণ করছে। একটা জীব আর একটা জীবের খাদ্য। ভগবানের তোমার খাবার কি? তুমি মানুষ, তোমার খাবার কি? তুমি তো লাফিয়ে জ্যান্ত জীবকে ধরে খেতে পারবে না, তোমাকে তো রান্না করে খেতে হয়। তা তোমার জন্য কি খাবার? পত্রং পুষ্পং ফলং পেয় জন্য ভক্তিয়া প্রয়োজ্য, ওইটা হচ্ছে তোমার খাবার। তুমি আমার ভক্ত, তুমি আমার প্রসাদ খাবে। তাহলে আমাদের সকলের স্বার্থ হচ্ছেন ভগবান, আর ভগবান হচ্ছেন সকল কিছুর উৎস এবং আশ্রয়। এইটুকু যদি সম্বন্ধ আমরা জানতে পারি, তবেই আমরা ভগবানের ভক্ত হতে পারবো স্থির হবে।
দৃঢ়চিত্ত ভাবে, নচেত উড়ো উড়ো ভাবে ভক্তি হবে না। আপনি যতই তিলকমালা করেন, ভাব দেখানো, ওতে কাজ হবে না। এই জীবনটা অত্যন্ত অল্প সময়ের জন্য, ক্ষণভঙ্গুর। প্রহ্লাদ মহারাজ সে কথা বলেছেন, অল্প সময়ের জন্য আমরা এখানে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমাদেরকে লঙ্ঘিত হবে রাস্তায় নিশীতে যাস্তে খরস্বধারা নিশীতে দুর্গম পথস্থ কবল। বড় বড় পণ্ডিতগণের সিদ্ধান্ত জানিয়েছেন গীতা মহাভারতে যে এই মনুষ্য জীবনটা যে খুব ধারির মতো, ব্লেড ব্লেড। যখন আপনি দাড়ি কাটছেন, দাড়ি কাটতে গিয়ে আপনি এক সেকেন্ডের জন্য অন্যমনস্ক হবেন, এরকম করে কাটতে হয়, এইরকম যদি হয়ে যায়, অ্যাঙ্গেল হয়ে যায়, কেটে কি হবে তাহলে? গেল। খরস্বধারা, কোনটা ঠিক, কোনটা ঠিক নয়, কোনটা ভুল, কোনটা অনুচিত উচিত, শাস্ত্র কি বলেছে, গুরু কি বলেছেন, সাধুগুরু শাস্ত্রের কি গাইডেন্স আছে, এগুলো আমাকে জানতে হবে। এই জন্য যাদের কোনো গাইড নাই, তাদের জীবনে কোনো আশা নেই লক্ষ্যে পৌঁছাতে। এই জন্য একটা দৃষ্টান্ত দেখা আছে যে রাস্তার কুকুর, তো রাস্তার কুকুরগুলো যখন খুব বেশি উৎপাত করে, সংখ্যায় বেড়ে যায়, তখন মিউনিসিপালিটি থেকে লোক আসে, চালাকি করে ওদেরকে বস্তায় ভরে বাড়িতে উঠে দেয়, বস্তায় ভরে বাড়িতে উঠে দেয়, তাই না? কিন্তু ওই কুকুর তোলা কর্মীগুলো যখন দেখে রাস্তায় এখন যাচ্ছে, কিন্তু ওই বেল্ট আছে গলাতে, একটা কুকুরের গলায় বেল্ট আছে, যে এটা ধরিস না, এটা ধরিস না, এক্ষুনি কেস হয়ে যাবে। বলে কেন? বলে এর মালিক আছে, ও আবার কেস করে আসবে থানায়, তখন তোদের উপরে সব যাবে, ওকে ছেড়ে দেয়। আপনি যদি বাঁচতে চান, রাস্তার কুকুর হলেন না, এই জীবনটাকে কুকুর হয়ে নষ্ট করেন না। আহার মুদ্রা ভয় মৈথুন, খাও ঘুমাও, তারপরে অবৈধভাবে বা বৈধভাবে জনসংগ্রহ করে, তারপরে মরে গেল দুদিন পরে। এটা শিয়াল কুকুরের জীবন, নো রুলস রেগুলেশন। কিন্তু যখন আপনার গলায় একটা বেল্ট হবে, এই যে একটা বেল্ট, এই বেল্ট মানে হচ্ছে আপনার প্রভু আছে, আপনার মালিক আছে। কে সেই মালিক? কে মালিক? গিরিধারী কৃষ্ণ, দামোদর কৃষ্ণ। যেমনি দেখবে বেল্ট আছে, জম বলছে সাবধান, ওগুলো ধরিস না, আমার নামে কেস হয়ে যাবে। আমার নামে কেস হয়ে যাবে। কেন? এই অজামিল যখন বিছানায় শুয়ে পড়েছে, আর উপায় নেই, আর পারছে না, ঘর ঘর করছে গলা, তো সে সময় দেখছে যে 4 জন বিকট লোক এসছে তার কাছে। 4 জন বিকট লোক এসে একজন তার গলাতে ফাঁসাচ্ছে, একজন এই হাতে কড়া বেঁধে 2 দিকে টান দিয়েছে, আর একদম পায়ের দিকে দেবে ধরেছে, আর কি করে টানবে, আরো বের করবে আত্মাটাকে। সে সময় দেখে ভয়ে, ওর ছোট ছেলের নাম ছিল নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ, সঙ্গে সঙ্গে কি হলো? চারজন বিষ্ণুদূত এসে গিয়েছে, তারা অত্যন্ত উজ্জ্বল সুপুরুষ। তো তারা বলছে সাবধান, এখান থেকে একে একদম আর বের করবে না। বলছে আপনারা কে? আমরা হচ্ছে নারায়ণের দূত। তাহলে আপনারা আমাদের কাজে ডিস্টার্ব করছেন কেন? বলে ডিস্টার্ব কোথায়? আমাদের প্রভুর নাম যে করে অন্তিম মুহূর্তে, সে আর তোমাদের জায়গায় যায় না, সে তারা শুদ্ধ হয়ে যায়। কেন? এক কৃষ্ণ নামে যত পাপ করে, পাপের সাধ্য নাই তত পাপ করে। এটা অন্তিম মুহূর্তে আমার প্রভু নারায়ণের নাম নিয়েছে, ওদের সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। আর ভাগবত ভক্তদেরকে কি বলা আছে? শিল প্রভুপাদ কি শিক্ষা দিলেন, মহাপ্রভু কি শিক্ষা দিলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কিবা সায়নে কিবা হরণে কিবা জাগরণে অহর্নিশ, অহ নিশি, অহ মানে দিন, নিশি মানে রাত্রি দিনে যে কোনো সময় বলো কৃষ্ণ, চিন্ত কৃষ্ণ, বলো ভগবানে, মুখে প্রণাম করুন আর মন দিয়ে ভগবানের চিন্তা করুন।
তাহলে আপনাকে কখনো জম স্পর্শ করতে পারবে না। তো দুঃখ পেয়ে অপমানিত হয়ে ওই 4 জন যখন জমের ফিরে গিয়েছে, তারা যেতে যেতে রাস্তায় বলছে, আজকে জমকে দেখাবো মজা। জমের সঙ্গে পাঙ্গানি বাজছে। কেন? না, আমাদেরকে এমন এক জায়গায় পাঠাবো অপমানিত হতে আসো। আমরা কি অপমানের জন্য এখানে এসেছি নাকি? এইসব মিটিং করছে নিজের, গিয়ে বলেছে যে আজকে আমাদের এরকম পরিস্থিতি হলো কেন? আমরা ভাবতাম আপনি হচ্ছেন সর্বে সর্বা, আপনি সকলের দণ্ডদাতা, আপনি হচ্ছেন সকলের প্রভু। আর আজকে যা বুঝলাম, মনে হচ্ছে যে আপনার উপরে কেউ প্রভু আছে। সবগুলো ব্যাপারটা খুলে বলা খুলে বলছে যে এ হয়েছে। বলছে ও আসলে তোমাদেরকে তো এবিসিডি করে অনেক লেসন নিয়েছি না, ভক্তি বিক্ষেপ 72টা সপ্তাহ আছে। লাস্ট হচ্ছে গুরুচরণাশ্রয়। তো এই গুরুচরণাশ্রয়ের লেসনটা এখন ওরা পাইনি। বলছে জঙ্গল বলছে হ্যাঁ তোমাদের ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, তোমাদেরকে অনেক শিক্ষা দিয়েছি কিন্তু একটা শিক্ষা বাদ পড়ে গেছে, লাস্ট লেসনটা শুনে না আমার কাছ থেকে। তোমরা যখন যাবে, যে সমস্ত লোক পাপী, ভগবান নারায়ণের ভক্ত হয়, হরিনাম করে না, তার প্রসাদ খায় না, তাদের গলায় কণ্ঠমালা নেই, তারা ভগবানকে প্রণাম করে না, ওদের কোন হাঁটু এগুলো কালো হয়নি, তার মানে ভগবানকে প্রণাম করে না, তো ওদেরকে ধরে ধরে দিয়ে আমাদের কাছে নিয়ে হয়, ওদেরকে আমরা শাস্তি দেব। কিন্তু না, যখন দেখবি যে গলায় কণ্ঠীমালা আছে, কপালে তিলক আছে, তখন নিশ্চিত হয়ে জানবি এটা নারায়ণের ভক্ত। ওরা আমাদের দণ্ডের এখতিয়ারের মধ্যে নয়। সেই জন্য ওদেরকে ভুলেও কখনো ছুতে যাবে না, ধরা তো দূরের কথা, আর দূর থেকে দণ্ড প্রণাম করে চলে গেছে, নাহলে কিন্তু একদম ফুলফাটি কেস হয়ে যাবে। বুঝতে পারবি? বলছে ব্যাপারটাই বুঝতাম না তো। বলছে হ্যাঁ, এই জন্য ভগবানের ভক্ত হতে হবে। ভগবানের ভক্ত মানে কি? কৃষ্ণ নাম শ্রবণ, কৃষ্ণ নাম কীর্তন, হরিনাম শ্রবণ, হরিনাম কীর্তন, ভগবানের ভক্ত হওয়া, এটি হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। যারা যারা বুদ্ধিমান মানুষ, তারাই কেবল এই পথ অবলম্বন করবে, আর যারা বুদ্ধিমান নন, তারা দেখেও শুনেও দেখিয়াও না দেখে যত অভক্তের গণ। আবার বলা হচ্ছে দেখিয়াও না দেখে যত পণ্ডিতের গণ। মানে দুটো একই কথা। জগদ্দীপ পণ্ডিত এমএ বিএ পিএইচডি অনেক কিছু করেছে, কিন্তু ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নেই, রাস্তায় হাঁটতে জানে না, যেখানে যেখানে বিড়ি খায়। দেখিয়াও না দেখে যত অভক্তের গণ। কিরকম তাদের পরিস্থিতি? উল্লুকে না দেখে জ্বলছে সূর্যের কিরণ। উল্লুক মানে পেঁচা, পেঁচার সঙ্গে সূর্যের শত্রুতা আছে, তাই দিনের বেলায় সূর্য উঠলেও পেঁচা চোখ খুলে না। তো তাকে যদি জিজ্ঞাসা করা হয়, এই পেঁচা, এই সূর্য উঠেছে কোথায় রে, সূর্য কটা বাজছে? বলে কই, আমি তো দেখতে পাচ্ছি না, সূর্য উঠেনি, সূর্য নাই। এখন পেঁচা যদি চোখ বুঝে বলে সূর্য নাই, আর বেলা 8টা হয়ে গেছে, আর জগতের সব মানুষ দেখতে পাচ্ছে, আর শুধু পেঁচা দেখছে না, তাহলে আপনি কোনটাকে সত্য বলে গ্রহণ করবেন? কোনটা ঠিক? যেটা মানুষেরা বলছে, সবাই বলছে, নাকি ওই এক পেঁচা বলছে? নাস্তিক বৈজ্ঞানিক, নাস্তিক দার্শনিক, নাস্তিক পড়ুয়া, নাস্তিক শিক্ষক, নাস্তিক পার্টি লিডার, আমরা ওদের কথা শুনবো না? জগতের 99% মানুষ সেটাকে বলছে ভগবান আছে। ভিন্ন ভিন্ন ভাবে সকলে কোনো না কোনো ভগবানকে মানে। সেজন্য একমাত্র উপায় হচ্ছে সাধু সঙ্গ। যদি কোনো সৌভাগ্যক্রমে সাধুদের সঙ্গ হয়, তবেই এই অজ্ঞান মায়া পিশাচি ছাড়িয়া পালায়, এর থেকে আগে নয়। সেজন্য আপনাদের সকলের জন্য, আমাদের সকলের জন্য চৈতন্য মহাপ্রভু এসছেন, তিনি বলছেন যে আমি তোমাদের জন্য এক সুন্দর একটা ট্যাবলেট নিয়ে এসেছি, একটা ট্যাবলেট খেলে তোমার সব রোগ ভালো হয়ে যাবে। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি,
হরিনাম মহামন্ত্র লহ পুণ্যমার্জন। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র হরিনাম, এটি হচ্ছে সেই ট্যাবলেট, অল ইন ওয়ান। হরে কৃষ্ণ নাম হরিনাম, সেই জন্য আজকাল সবাই জপ করছে, সবাই জপ করছে, কিন্তু কমপ্লিট ফল, পূর্ণ ফলটা আমরা কোন নাম থেকে পাবো? হরে কৃষ্ণ হরিনাম শ্রী রাঘবেন্দ্র, সেটাও একটা নাম। রাম নারায়ণ নাম, সেটাও একটা নাম। সব নামই নাম, কিন্তু কোন নামে আমি একেবারে ভগবানের কাছে ডাইরেক্ট পৌঁছে যেতে পারবো? সিদ্ধান্ত দেওয়া আছে, গৌর যে আনিল নাম সেই নাম গাও। গৌর মানে কোন গৌর? গৌরাঙ্গ মহাপ্রভু। যে আনিল নাম সেই নাম গাও। তো মহাপ্রভু কি নাম নিয়ে এসছেন? মহাপ্রভু যে নামটা নিয়েছেন সেটা কি নাম বলুন দেখি? ভক্তি ভক্ত কারা কারা আছেন এখানে? হাত তুলুন তো। ক্লাস করেন, হাত তুলুন দেখি কারা কারা আছেন। এদেরকে একটা করে ছাড়বেন না আজকে, ঠিক আছে? সবগুলাকে ভক্ত করবেনই করবেন আজকে, কাউকে যেতে দেবেন না। ম্যাক্সিমাম ভক্তরা দেখছি জানে, বুঝতে পারে না হরে কৃষ্ণ নামটা কি, মহাপ্রভু কি নাম নিয়ে এসছেন, কোনটা মঙ্গল হবে বুঝতে পারছেন। তো মহাপ্রভু কি নিয়ে আসলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র। মহামন্ত্রের লক্ষণ কি? 16 নাম 32 অক্ষর আছে। হরে কৃষ্ণ দেখবেন আপনি 16টা নাম, হরে কৃষ্ণ এবং রাম 16 বার আছে, দুটো করে অক্ষর আছে, 16 দুগুণে 32। এই নাম জপ করলে কি হবে? গৌর যে আনিল নাম সেই নাম গাও, আর সব নামের ফল সেই নাম পাও। তাহলে এই নামের মধ্যেই বাকি সমস্ত নাম অন্তর্ভুক্ত। পকেটে যদি 100 টাকা থাকে, তাহলে আপনার কাছে 1 টাকা আছে, 2 টাকা আছে, 5 টাকা আছে, 10 টাকা আছে, 20 টাকা আছে, 50 টাকা আছে, হ্যাঁ কিনা? আছে। কিন্তু যদি বলি একটা মাত্রই তো নোট, কিন্তু না, ওটা 100 টাকা, সব টাকা ওর মধ্যেই আছে। হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে এই যুগের জপ এবং কীর্তনীয়, ঠিক আছে? তো এই সিদ্ধান্তের উপর আধারিত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সারা জগতে আজকে কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন। তো এই কৃষ্ণ ভক্তির প্রচারে চৈতন্য মহাপ্রভু তিনি বলে গিয়েছেন যে আমি ভারতবর্ষের মধ্যে এই ভক্তি প্রচার করলাম, কিন্তু আমার ইচ্ছা পৃথিবীর সমস্ত নগরে এবং গ্রামে এই হরিকৃষ্ণ নামে বিতরণ হতে থাকবে, এই নাম সবাই জপ করবে। সেই জন্য আজকে সারা বিশ্বে এমন কোন দেশ নাই, আফ্রিকান, নাইজেরিয়ান, ইটালিয়ান, হংকং, রোম, প্যারিস, চীন, জাপান, কোথাও না, সব জায়গায় আজকে ভক্ত হয়েছে, সকালে হরিনাম জপ করছে, অন্য কিছু না। সুতরাং এটি কে সাধন করলেন? মহাপ্রভু চলে যাওয়ার পরে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ। এগুলো আপনাকে জানতে হবে, নাহলে কার উপর ভরসা করে আপনি হরিনামটা জপ করছেন? আপনাকে পথটা দেখিয়েছে, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। আজকে আমরাও ভক্তিপথ সম্বন্ধে জানতাম না, ছিল প্রভুপাদ কষ্ট করে উনি গ্রন্থের মধ্যে সব দিয়ে দিয়েছেন, আর এই গ্রন্থগুলি পাঠ করে আমরা ভক্ত সঙ্গ পেয়েছি। ভক্ত সঙ্গে আমরা জানতে পারছি ভগবানের কত সব লীলা আছে, অসংখ্য নাম আছে, অসংখ্য লীলা আছে। অসংখ্য লীলার মধ্যে আজকে আমরা একটি লীলা আলোচনা করার চেষ্টা করব। আসুন, সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, আধা ঘন্টার সময় আছে। তো যে লীলাটি আজকে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণের দান বন্ধন লীলা। এই সময় ভগবান কৃষ্ণের বয়স হচ্ছে মাত্র বছর 3, খুব বেশি 3 বছর 4 মাস, এবং ভগবান আছেন সেই জায়গাটি হচ্ছে গোকুল, যেটাকে আপনারা সব রমণ গীতি বলেন, যেখানে গিয়ে আপনারা ধুলো খেলা করেন, গড়াগড়ি দেন, মনে আছে? কারা কারা গিয়েছেন সেখানে? সেই কাছাকাছি কৃষ্ণের বাড়ি বা নন্দ মহারাজের বাড়ি বা যশোদা মায়ের বাড়ি, তার নাম হচ্ছে 84 খাম্বা।
এখনো যদি আপনি যান, ওই 84 খাম্বার গৃহটা এখনো আছে। পিলার, 84টা পিলার দিয়ে যশোদা মায়ের বাড়ি। এই এই যতটা গাছপালা এটা দেখা যাচ্ছে, এই মোটামুটি বিঘা দেড়েক জমির উপরে, 3 কাঠা জমির উপরে ওটা এখনো রয়েছে। খুব হাইট বেশি নয়, এতটুকুই হাইট হবে। তো মানে এত পিলার বেশি, তো আপনি যেভাবে 84 হবে না, 83 হবে। তো সবাই বলতে শুরু করে, আমরা সব গুলার দরকার নেই, যা আছে আছে, আপনার টেনশন করার কি আছে, মনোযোগ দিয়ে শুনুন। ওইখানে এই লীলাটি ঘটেছিল। তো সেই লীলা ঘটতে গিয়ে ভগবান কৃষ্ণ কি করেছেন না, তিনি অন্য বাড়িতে মাখন চুরি করতে গিয়েছেন। তো সেটির অভিযোগ আমাদের মা যশোদার কাছে এসেছে যে, যশোদা মা, দেখো তোমার এই বাচ্চা ছেলেটা আমাদের বাড়িতে গিয়ে গিয়ে খুব ডিস্টার্ব করছে। কি করছে না, ওই মাখন গুলাকে চুরি করে নিচ্ছে, রাখাল থেকে সঙ্গে নিয়ে যাচ্ছে, আর বেশিরভাগই তো ভেঙে দিচ্ছে, ফেলে দিচ্ছে পাত্র। আর যখন আমরা তাড়া করছি, তখন দৌড়ধাপ করে পালিয়ে গিয়ে আমাদের যে ঘুমন্ত শিশুটা আছে ওটাকে চিমটি কেটে দিয়ে ওকে কাঁদিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। খুব ডিস্টার্ব করছে, ওকে একটু সামলাও। কি সব যে বলো, কই আমি তো দেখতে পাই না কোনদিন। ঠিক আছে, একদিন ধরে নিয়ে আসবো হাতে নাতে, সেদিন বুঝতে পারবে। এরকম ভাবে মা যশোদা তিনি জানেন যে আমার কৃষ্ণ কোথাও যায় না। কমপ্লেনের পরিমাণ যখন বাড়তে লাগলো, তখন কি করবেন, এক সময় গতি ধরেই এসছেন তাকে। তো মা যশোদা প্রত্যক্ষ বললেন, ঠিক আছে, কৃষ্ণ যদি সত্যি সত্যি চুরি করতে যায়, তাহলে নিশ্চয় আমার বাড়িতে কি মাখন কম আছে? আমি তো কমা মাখন উৎপন্ন করি না। ঠিক আছে, তাহলেও আমি মাখনের মানদণ্ডটা বাড়িয়ে দেব, উৎকৃষ্ট মানের মাখন আমি কিনবো, আর সেটা যখন কৃষ্ণ খাবে তখন সে আর অন্য বাড়ি যাবে না। তো মা যশোদা এই চিন্তা করে তিনি একদিনকে তিনি কি করছেন না, দাস দাসীদেরকে মাখন উৎপন্ন না করতে দিয়ে তিনি নিজেই কোমরে কাপড় বেঁধে ভোর বেলায় চালু করলেন মাখন প্রস্তুত করা। আগের দিনে তিনি প্রস্তুত নিয়েছেন যে ভোরবেলা আমাদের শুরু করতে হবে। সেই মাখন দণ্ডটা আপনারা দেখেছেন, অনেকে চোখে না দেখলেও ছবিও দেখেছেন, বড় একটা মটকা আর একটা খুঁটির সঙ্গে এই মন্থনটাকে দড়ি দিয়ে এরকম এরকম করে, আর এই কাঁটা ওই লাঠির মাথাটাই ওখানে বাঁশটা ফাটা থাকে, এটা দিয়ে ঘোলটা ছিলকে ছিলকে যায়, এইভাবে ধাক্কা খেতে খেতে আসলে মাখন হয়ে যায়। এরকম ভাবে মাখন তুলছিলেন ভোরবেলায় তিনি সব প্রস্তুত করে। কিন্তু কৃষ্ণ হঠাৎ করে ঘুম থেকে উঠে তার ক্ষুধা লেগেছে, যার জন্য তিনি এসে এই মন্থন দণ্ডটাকে জোরে চোখ করে ধরেছিলেন। তো মা যশোদা চোখ খুলে দেখছেন, আমার ছেলে উঠে গেছে। ও যখন মাখন এই মন্থন দণ্ডটা ধরে ফেললো, তবে তো শক্ত করে ধরেছে, আমার হাতটা আটকে গেল। ছেলেটা নিশ্চয় খুব ক্ষুধা লেগেছে। তো তাকে তার স্তন্য দুগ্ধ পান করেছে। আর সেটা করতে গিয়ে তিনি ভাবছিলেন যে আমি তো কৃষ্ণের সারাদিনের খাওয়ার জন্য ভালো বিশেষ গাভীর থেকে দুধ উৎপন্ন করেছি। সেই গাভীগুলোর নাম হচ্ছে পদ্মগন্ধা। পদ্মগন্ধা গাভী, যে গাভীর শরীর থেকে পদ্মের রেণুর মতন গন্ধ আসে, তার মানে হচ্ছে উৎকৃষ্ট মানের খাবার তাদেরকে দেওয়া হয়। আর সে সমস্ত দুধগুলোকে সংগ্রহ করে মা যশোদা কিছুটা নুনি প্রস্তুত করছেন, আর কিছুটা দুধ উনুনে রেখেছেন, যেটা গোপালকে খাওয়াবে সারাদিনে। সেটা ফুটছে। হঠাৎ করে মা যশোদা দেখছেন যে যে এই দুধটা ঠিক উবলে পড়ে যাচ্ছে। তো মা যশোদা তাড়াতাড়ি সেটা দেখে কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দিয়ে, কিছু বলেনি যে বাচ্চা কৃষ্ণকে একটু বস, আমি নামিয়ে রক্ষা করে আসছি, ওটা বলেনি, উইদাউট ইনফরমেশন। সঙ্গে সঙ্গে কি হয়েছে, কৃষ্ণ রেগে গেল, আরে আমি দুধ খাচ্ছি, আমাকে কোল থেকে নামিয়ে দিল, আমাকে চিনে না মা যশোদা, আমি পরমেশ্বর ভগবান, আর আমাকে আমাকে কোল থেকে নামিয়ে দিল। কৃষ্ণের একটু রাগ,
রেগে রাগ হলে কি হয়, দাঁতে আর ঠোঁটে কাটাকাটি হয়, সেই রকম একটা হয়েছে অবস্থা কৃষ্ণের। এটারই আর অনেক বর্ণনা আছে, অত না বলার আছে ক্ষমতা আমার, না আছে শোনার আপনাদের। আমি বলতে পারবো না অত সুন্দর করে, আবার সময় পারমিট করবে। এগুলোর জন্য আপনাদেরকে ভাগবত থেকে পড়তে হবে। তো এদিকে মা যশোদা তিনি গিয়েছেন উনুনের কাছে, দুধটা নামিয়েছেন, রক্ষা করেছেন। তারপরে যখন ফিরে আসছেন তখন এসে সিন চেঞ্জ হয়ে গেছে পুরো। কি হয়েছে দেখছেন, সেই যে আমার ঘোলের পাত্র, বড় পাত্র, কত ঘোল আমি রেখেছি মাখন তুলো বলে, আর সেখানে দেখছি কৃষ্ণ তো এখন নাই। পক্ষান্তরে কি হয়েছে, ওই মটকা দিয়ে একটা পাথর দিয়ে, সিলনোড়া পাথর দিয়ে ওই মটকাটা তলার দিকে নিয়েছে, উপর দিকে মানে উপর দিকে কতটুকু পড়বে, নিচের দিকে এমন ভাবে ফোটাবো সব পড়ে যাবে। তাই যশোদাকে প্রতিশোধ নেওয়ার জন্য বাচ্চা রাগ করে ওই ভাইটাকে ভাঙিয়েছে। যখন ভেঙে দিয়েছে, সঙ্গে সঙ্গে ঘোল যখন বেরিয়ে পড়েছে, তখন তার পাকে একদম পুরো ঘোলে আবৃত করে দিয়েছে। তো কৃষ্ণ ঘোলের মাঝখানে আর চতুর্দিকে ঘোল ছড়িয়ে গেছে। এটা দেখে তো আবার কৃষ্ণের ভয় হয়ে গেল, আবার সিন চেঞ্জ হলো, ভয় হয়ে গেল। তখন চিন্তা করে এখান থেকে পালাতে হবে আমাকে, নাহলে যশোদা আমাকে এক্ষুনি ধরে উদম পিঠে নিয়ে দিবে। সে চিন্তা করলে পালাচ্ছে ওই কৃষ্ণ। এটুকু তার ভগবান এখন যিনি হচ্ছেন সর্বজ্ঞ, সব জানেন, এই মুহূর্তে ভুলে গেছেন যে আমি পালালেও আমার ভোলের ছাপ দিয়ে মা যশোদা আমাকে ধরে ফেলবে। তাই তিনি কি বলেছেন, ওই গুটি গুটি পায়ে ঘোলের উপর দিয়ে হাঁটতে 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 দূরে চলে গেছেন। দূরে যখন গিয়েছেন তখন চিন্তা করছেন যে মা যশোদার যে সমস্ত ননি মাখন গুলো শিখে তোলা আছে, ওইগুলোকে আমি ভেঙে নষ্ট করে দেবো, আর বানর টানরদেরকে খাই দেবো। যশোদা মানে বুঝতে পারে আমাকে কোল থেকে নামানোর কি মজা। এইটা চিন্তা করে কৃষ্ণ সঙ্গে সঙ্গে দেখছে যে একটা উখল আছে, এই যে মৃদঙ্গটা যখন দাঁড়িয়ে আছে, ঠিক উখলটা একটু উঁচু হয়, আর সেখান থেকে উঠে ওই শিখেই যে ঝুলানো আছে মাখন, আগের দিনে ওরকম সিস্টেম ছিল। আমরাও তো দেখেছি আমাদের বাড়িতে, আমরাও দেখেছি, আপনারা অনেকে মনে থাকবে দেখুন যেরকম ঝুলানো ছিল। তো ওই সময় তো ওইটাই প্রচলন ছিল রাখা। তো সঙ্গে সঙ্গে কৃষ্ণ চিন্তা করছেন যে আমার একটা ঋণ আছে। কি ঋণ আছে? রামলীলায় আমি যাদের সহায়তায় প্রচন্ড যুদ্ধ করে এই রাবণকে বধ করে আমি সীতাকে উদ্ধার করেছিলাম, তো সেই সময় যাদের সহায়তায় আমি সীতা উদ্ধার করেছিলাম, বিজয় হয়েছিলাম, তো তাদেরকে আমার কোনো কিছু খাওয়ানো হয় না। একটা ফিস দেওয়া উচিত ছিল, কিন্তু সেরকম পরিস্থিতি ছিল না। এখন কি করব, আমি এই বানরদেরকে এখন খাই দেব। সঙ্গে সঙ্গে পরমাত্মা ভগবান তিনি বানরদেরকে ইঙ্গিত করেছেন, আর হাজার হাজার বানর সেখানে হাজির হয়ে গেছে। আর কৃষ্ণ নিজের হাতে পেরে খাওয়াচ্ছে, লে খা, যত পারিস খা, যত পারিস খা, যত পারিস খা, ফ্রি অফ কস্ট, কোনো অসুবিধা নেই। বাই ওয়ান গেট ওয়ান এরকম না, বাই ফ্রি গেট ফ্রি। হ্যাঁ, এরকম মানে একদম সবই ফ্রি। ধুমধাম করে খুব খাচ্ছে, খুব খাচ্ছে, খুব খাচ্ছে। আর মানুষগুলা খাচ্ছে, শব্দ হচ্ছে। আর এদিকে মা যশোদা আসছে, কৃষ্ণ দেখে ফেলেছে মা যশোদা আসছে। শুধু তাই নয়, মা যশোদা দূর থেকে দেখছে যে দুষ্টুমির চরম সীমা। আমার একটা ঘর নষ্ট করলো, তারপরে কি করলো, দেখলো রেডি করে আসে মানুষ, সেগুলো তো নষ্ট করে দেওয়ার বানের দিকে আবার খাওয়াচ্ছে। এটা টু মাছ একদম, কিছু না করলে না, একে শাস্তি দিতেই হবে, নাহলে এ শিখবে না, দুষ্টুমি বেড়ে গেছে। তো সেই জন্য মা যশোদা হাতটা দিয়েছেন, একটা ছড়ি পড়ে আছে, ছড়িটা হাতে তুলেছে। যেমনি ছড়ি হাতে কৃষ্ণ দেখেছেন মা যশোদাকে, আর মা যশোদা আবার ভয়ে উদুখুল থেকে লাভ দিয়ে তিনি পড়ে গেছেন। আর যখন মা যশোদা দেখেছেন লাভ দিচ্ছেন, তখন এই মাখন গুলো এত বাজে, বানরেরাও খায় না। তখন মা যশোদা বলছে, ওরে বাপরে, এ তো কেউটা সব যাবে, এ তো ডেঞ্জার দেখছি, খুব পেকে গেছে, একে একদম নিশ্চয় ভাবে শাস্তি দিতেই হবে, কিছু শিক্ষা না দিলেই নয়, নাহলে এই দুষ্টুমিতে আমি এখন শিক্ষা না দিই বড় হলে কি করবে। এই চিন্তা নিয়ে মা যশোদা কৃষ্ণের মঙ্গলের জন্য, যেমন মায়েরা বাবা চিন্তা করে, একে শাসন কর, নাহলে তো একদম গেল রে,
আমাদের ছেলেগুলো এখন এরকম হয়ে গেছে না। তো বাপ মা তো পারে না, আজকাল পারে না, শেষে মদই খায়, বিনা পয়সাতে মদই খায় আর অসৎসঙ্গটাই করে। মা যশোদা চিন্তা করছিল না, বড় ভাই যদি অসৎসঙ্গ করে মদ খায়, এটা তো ঠিক হবে না, ওকে মানুষ করতে হবে। এই মঙ্গলের জন্য তাকে শাসন করেছে। আর সেটা করতে গিয়ে কৃষ্ণ যখন দেখলেন যে মা যশোদা ছড়িয়ে দিতে আসছে, তখন ওখান থেকে ধপ করে লাভ দিয়ে ওই যে দোষ শুরু হলো, মোটামুটি ধরে নিন 5:30 6টা থেকে শুরু হয়েছে। আর তারপরে এদিকে গিয়েছে নন্দ মহারাজ গিয়েছিলেন ঘুম থেকে উঠে ওই রাজা কংসকে ট্যাক্স দিতে। তো উনি যখন ট্যাক্স দিয়ে মথুরা থেকে ফিরে এসছেন, তখন প্রাতরাসের টাইম হয়েছে বলা আছে। প্রাতরাস আমরা ধরে নিচ্ছি 9টা 9:30 10টা 10:30 এরকম হবে। তো সেই ততক্ষণের মধ্যে মা যশোদা কৃষ্ণকে ধরে ফেলেছেন। তারপরে সেই উখলে বাঁধা আছে, আর দুটো গাছ, সেই জনবার্জন গাছ ছিল, সেই গাছ দুটা ভেঙে পড়ে আছে। আর কিছু রাখাল বলো বাচ্চা ছেলেরা দেখছে কৃষ্ণ অসহায় ভাবে বাঁধা আছে। বাঁধনটা খোলার মতনও কৃষ্ণ শক্তি নাই। তো বাঁধন অবস্থায় নন্দরাজ এসে দেখছেন যে কি ব্যাপার, গাছ দুটাও পুরনো, কত পুরনো গাছ, আর কৃষ্ণের গায়ে এরকম দড়ি বাঁধা, গাছের ডালপালার মধ্যে কৃষ্ণ ওর মধ্যে আছে, ভাগ্যেশ কৃষ্ণের উপরে গাছটা পড়েনি। এই চিন্তা করছেন। ধরে নিচ্ছি আমরা মোটামুটি এই 6টা থেকে 9টা 9:30 10টা, তাহলে ঘন্টা 3-4 তো বটে। তাহলে ঘন্টা 3-4 মা যশোদা কৃষ্ণ পিছনে ছুটেছে, তাকে ধরতে পারেনি। এই দৃশ্যটা আমরা যখন দামোদর লীলাটা গাই, তখন প্রথম লাইনে এটা বলা আছে যে এই যে পুরুষটাকে, এই বাচ্চাটাকে মা যশোদা তার পুত্র জ্ঞানে ধরছেন, সাধারণ শিশু মনে করে। এই সাধারণ শিশু এটি নয়। হে পাঠক বৃন্দ, হে ভক্তবৃন্দ, আপনারা দয়া করে এই শিশুটিকে প্রাকৃত শিশু মনে করবেন না। এই শিশুটি হচ্ছেন আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ, যেটা ব্রহ্মা ভগবানের সম্বন্ধে প্রথম কবি, প্রথম পণ্ডিত, তিনি লিখেছেন যে সেই কৃষ্ণের সম্বন্ধে কি, সেটা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ। সর্বকারণ কারণ, প্রত্যেকটি কারণের পিছনে যদি কিছু কারণ থাকে, সেটারও কারণ হচ্ছে কৃষ্ণ। এই হচ্ছে আদি পুরুষ কৃষ্ণ। সেই পুরুষকে নামে ঈশ্বর আমি নমস্কার করছি, প্রণাম করছি। আর তিনি কোথায় আছেন? এই গোকুল বৃন্দাবনে একটা বাচ্চা শিশুর মতন খেলা করছেন। কিরকম খেলা করছেন? যশোদা ভিয় উলুখলা ধাবন, যশোদার ভয়ে, মায়ের ভয়ে তিনি এখন একটা উখল থেকে লাফ দিয়ে দৌড়ে ভয়ে পালাচ্ছেন, যাকে ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, বরুণ, যম ভয় করে। অর্থাৎ তিনি ভয়েরও ভয় স্বরূপ। সেই সাক্ষাৎ ভগবান এমন প্রাকৃত ভাবে লীলা করছেন, সাধারণ শিশুর মতন, জগজাগতিক শিশুর মতন, তাকে বুঝতে পারা যাচ্ছে না। মায়ের ভয়ে তিনি ওখান থেকে লাভ দিয়ে পালিয়ে যাচ্ছেন, আর মা তার পিছনে দৌড়াতে পরামৃষ্ট মত্তম তত দ্রুত গোপিনা। সেই গোপী যশোদা তার পিছনে দ্রুত দৌড়াতে পরামৃষ্ট, কৃষ্ণ ভয় পাচ্ছে না, যাতে মাসে এসে এই কোথায় ধরে ফেলবে। যতই পিছনে চলে যায় স্পিডটা কমে যাচ্ছে, আর স্পিডটা কমে গেলে পিছন থেকে পরামৃষ্ট, পিছন থেকে ঘাটটাকে এভাবে ধরে ফেলেছে। এটি হচ্ছে মূল চিত্র। এই চিত্রটার উপরে যিনি লিখেছেন সত্যব্রত মুনি, তিনি আরো 7খানা শ্লোক দিয়ে তার অপার মহিমার কথা বর্ণনা করেছেন। যে শিশু আজকে দাম বন্ধনে বাঁধা ধরে গেছে, তিনি সকলকে বেঁধে রেখেছেন এই জগতে সত্য রজ তম ত্রিগুণ ত্রিভীর গুণময়ী ভাব।
তিন গুণের দ্বারা সমস্ত জীবকে তিনি এখানে বেঁধে রেখেছেন। কেউ পালাতে পারছে না এখান থেকে, যতই লাফালাফি করুক এর উপর একটা গরু একটা ছাগলকে যেমন মালিক বিশাল দড়ি দিয়ে খুঁটি দিয়ে বেঁধে দেয়, যত পারে এর মধ্যে ঘাস খা, এর বাইরে যেতে পারে কিনা, তার বিশাল লম্বা দড়ি আছে, ওখানে তুই লাফা পায়খানা ঘর করে যত পারিস, সিংহ পোকর যা করবি কর, এর ভিতরে এর বাইরে না। গন্ডি দিয়ে দিয়েছে। সত্যগুণ রজগুণ তমগুণের মাধ্যমে এই জগৎকে ভগবান দুর্গাদেবীর উপরে ভাগ দিয়ে তুমি চালাও। চালাও মানে চাবুক মারো, ত্রিতাপ দুঃখ দাও, আদি দৈবিক আদি ভৌতিক আদি আত্মিক ক্লেশ দিয়ে তিনি এই জগতে সাজাচ্ছেন। আর অজ্ঞানের বশবর্তী হয়ে তারা বুঝতেই পারছে না এই মা দুর্গাটা কে আসলে। যে মা দুর্গা যাকে ঝাঁটাচ্ছে বারবার মারছে, তাকে বলছে নমস্তস্যে 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 নমো নমঃ যা দেবী সর্বভূতানাং নিদ্রারূপেণ সংস্থিতা। অজ্ঞান রূপে তিনি প্রত্যেকটা জীব হৃদয়ে রয়েছেন, আর ত্রিতাপ ক্লেশ দিয়ে তাদেরকে বারবার দুঃখ কষ্ট দিচ্ছেন। কিন্তু ভগবানের এমনই মায়া শক্তি, তাকে অতিক্রম করা তাদের কোনো ক্ষমতা নেই। এইভাবে প্রত্যেকটি জীবকে, যতই বড় ডাক্তার, হাকিম, কবিরাজ, উকিল, দার্শনিক, পণ্ডিত, গবেষক, পিএইচডি হোক না কেন বৈজ্ঞানিক, কেউ এর বাইরে যেতে পারছে না। এই প্রপঞ্চ জগৎ মানে হচ্ছে পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ জন্ম জঠরে শয়নম। বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হবে। আরে কৃষ্ণ করে ওই কি বলে কেজি স্কুলে বারবার ভর্তি হবে, ডন বক্স, ভালো স্কুল নাকি, ওইখানটায় ইংলিশ ভালোটা শিখাবে, আর তারপরে আবার মন্ত্র খাবে, আর ডেচি যাবে, আবার ছাগলের পেটে একবার যাবে, বাঘের পেটে একবার যাবে, কুকুরের পেটে একবার যাবে, এভাবে সার্কেল অফ বার্থ এন্ড ডেথ। কোন স্বর্গে কোন নরকে, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। রাজা যখন শাস্তি দিত আগের দিনে, তখন কি করতো, ওকে নদীতে নিয়ে গিয়ে মাথাটাকে জোর করে জলের ভিতর, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড আবার চুল মুখে চেঞ্জ করে, ভালো লাগছে, আবার ডুবাতো। এই শাস্তি ছিল। তো দণ্ডজনে রাজা যেমন নদীতে চুবায়, তেমনি আমাদেরকে জড়া প্রকৃতি ভগবান এমন নিয়ম করে দিয়েছেন, পালনের কোনো উপায় নেই। কে বলতে পারে এই জগতে সুখী আছে? কেউ সুখী নাই। যে বিষয় ছেড়েছে আর ভগবানের ভজনা করেছে, সে সুখী আছে। कोई मन से दुखी, कोई तन से दुखी, মনে দুঃখ, এটা হলো না, ওটা হলো না, আমি পেলাম না, ওকে পেলাম না, আমাকে এই করলো সেই করলো। আর কেউ তন সে দুঃখী, বাপরে বাপ যা রোগ হয়েছে বাবা, আর পারছি না। ডাক্তারের কাছে গিয়েছিলাম, বললো 2 লাখ টাকা লাগবে। কেন? হালকা অপারেশন করতে হবে, নাহলে উপায় নাই। পারছি না, পারছি না। রোগ ব্যাধি। कोई मन से दुखी, कोई तन से दुखी, थोड़ा थोड़ा সব দুঃখী। কম বেশি পরিমাণে প্রত্যেকটি মানুষ এখানে দুঃখী। কেউ বলতে পারবে না আমার কোনো দুঃখ নাই। কিন্তু कोई मन से दुखी, कोई तन से दुखी, थोड़ा थोड़ा सब दुखी। सुखी के सुखी श्याम के दास। কৃষ্ণের যারা ভক্ত, শ্যামের যারা ভক্ত, তারা হচ্ছে সত্যিকারের সুখী জীবন লাভ করেছে। কৃষ্ণ মানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার অপবিন্দু। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু আছে, তাতে এই কোটি ব্রহ্মানন্দ মানে নির্বিশেষ ব্রহ্মে আমি হয়ে যাবো, ভগবান হয়ে যাবে, আর আমি নাস্তিক ভগবানকে মানি না, এতে কোনো আনন্দ না। এই জন্য বুদ্ধিমান মানুষের কর্তব্য হচ্ছে সদ্গুরুর আশ্রয়, সাধুর আশ্রয় এই হরে কৃষ্ণ ভজনা করা, রাধা কৃষ্ণের ভজনা। সেই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু জগতে এসে এটা বলেছেন, আর শ্রীমদ্ ভাগবত বলেছেন যে কৃষ্ণ বর্ণম তিসা অকৃষ্ণম স অঙ্গ উপ অঙ্গ পার্শ্বদম যজ্ঞই সংকীর্তনই প্রায় যজন্তি সুবিদশা। যাদের মধ্যে ঘিলু আছে, যাদের মধ্যে ঘিলু আছে,
তারাই কেবল এই হরিনামের পথটাকে অবলম্বন করবে। আর যারা আমাদের গোবর ভাড়া আছে ওই সব কিছু বুঝতে পারবে না। হ্যাঁ, এটা সত্য কথা। অনেক ডিগ্রি কিন্তু ভগবানকে বুঝতে পারে না, মানে না। অদ্ভুত কাণ্ড। তো তাদের জীবনের সঙ্গে একজন গরিব কৃষ্ণ ভক্তের জীবনে তুলনা করে নিতে পারে। এখানে অনেক ভক্ত আছেন আমরা জানি, যাদের আর্থিক পরিস্থিতি তেমন ভালো নয়, কিন্তু যেহেতু তারা ভগবানের ভজনা করছেন, তার অঙ্কের উত্তরটা তারা জেনে গিয়েছেন। যখন আপনার পরীক্ষায় অঙ্ক আসছে, আপনি যদি জানেন আমি এটা তো আমি প্র্যাকটিস করেছি বাড়িতে, এই অঙ্কটা এটা উত্তর তো 15 হবে, আমি জানি তো। হ্যাঁ, ও অঙ্ক করতে করতে একবার আসলো 10, এই প্র্যাকটিসটা ঠিক হয়নি। আবার চিন্তা করছিলাম এই 12 আসলো না, ঠিক হয়নি, তারপর 15 আছে, ব্যাস এইটা অ্যান্সার। এই প্রসেসটা হচ্ছে অঙ্কের আছে। রাফ খাতাটাকে ফেলে দিয়ে ফেয়ার খাতায় করে দিল, একবার 15 জানে। আর যারা প্র্যাকটিস করেনি কোনোদিন, ওই 12 আসলো, এটা অঙ্ক করে এসেছি, হ্যাঁ পরীক্ষা সব উত্তর দিয়েছি, নাম্বার কোথায় 33, করতে হবে না। এই জন্য ভগবানের ভক্ত জানেন আমার জীবনের লক্ষ্য হচ্ছে কৃষ্ণ। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে ব্যক্তি জানে আমার কোনো ঋণ নেই, ব্যাংকে আমার 10 লাখ টাকা ঋণ নেই, আর মুদির দোকানে আমার 2000 টাকা ঋণ নেই, আমি যা দিই নগদ দিয়ে নিয়ে আসি, যেটুকু ইনকাম হয় ওটা দিয়ে আমি প্রতিদিন রান্না করি, আমি ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ পাই, আমার কোনো ঋণ নাই। যা ঋণ নাই চলে চলেছে, এটা সবচেয়ে বেশি কি একই না। আমি ঠাকুর কাছে ঘুমাচ্ছি না, 5বার ফোন আসছে, এই টাকাটা দিন, টাকাটা দিন। হ্যাঁ, অনেকদিন হয়ে গেল, টাকাটা দিন। অনেকবার ফোনই করে দাও, তো টেনশনে থাকে। তো ওই রকম সুখ লাভ করে কি আছে। যে ব্যক্তি অনেকভাবে এখানে ঋণী হয়ে গেছে, অনেক লোককে ঠকিয়েছে, অনেক লোকের দুষ্কর্ম করেছে, অনেক পাপ করেছে জীবনে, ওর জন্য তো নরক অপেক্ষা করছে, ও কি করে টেনশন মুক্ত হয়ে থাকতে পারে। আর ভগবানের ভক্ত প্রতিদিন হরিনাম করছে, প্রসাদ খাচ্ছে, আর ঠাকুরকে আরতি করছে, তাদের পাপের কোনো প্রশ্নই আসছে না। নারায়ণ বলে দিয়েছে ভুলেও ওখানে যাস না। সুতরাং এরা যেদিনকে দেহত্যাগ করবে, জানে তারা হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, নিশ্চিন্তে ভগবানের ধামে চলে যাবে। এই ভগবানের তার সমাপ্ত হয়ে আর জন্ম মৃত্যুর তাই সেই জন্য সকলে দয়া করে ভক্তি অবলম্বন করুন। আর এই রামবন্ধন লীলাতে অনেক বিষয় রয়েছে যেগুলো ভক্তরা উপলব্ধি করতে পারে। যারা ভক্তি যোগে আসেননি তারা এগুলো ভাবলে এইটুকুর জন্য এত কথা, এইটুকুর জন্য এত কথা। মা যশোদা ছেলেটাকে বেঁধেছে তো বেঁধেছে, ঘন্টা 2 খালি ওই সমস্ত একই কথা বলছে, এই বেঁধেছিল এই বেঁধেছিল। তো তাদের কাছে কি মনে হয়, আরে বলেই তো দিলে হয় মা যশোদা বেঁধেছিল, মিটে গেল এক কথা। না, তারা তাদের ব্যাপারটা হচ্ছে এরকম যে তার হঠাৎ যদি যার ইন্টারেস্ট নেই, যে বিষয়ে যার ইন্টারেস্ট নেই, সে বিষয় যতই ভালো হোক না কেন সেটা তার মনের মধ্যে প্রবেশ করে না। তো যার ধরুন ফুটবলে কোনো ইন্টারেস্ট নাই, সে যদি ফুটবল মাঠে 500 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকে, তখন কি দেখবে কি যে করছে, একটা বল নিয়ে 24 জন লোক খালি পায়ে লাফালাফি করছে, কি যে করছে, ঝামেলা করে 24টা বল কিনে দিলি ভাই, তাদেরকে খেলাটা জমবে আর খেলাটা হবে, সেই ইন্টারেস্ট হবে। তো ও যেহেতু উপলব্ধি করতে পারছে না, সেই জন্য ওর কাছে মনে হচ্ছে এই একটা বল নিয়ে কিসের ঝামেলা করছে। এক কৃষ্ণ সমস্ত জগতের আনন্দের উৎস। সেই জন্য এই পরমেশ্বরের ভজনা করার শিক্ষাই আমাদেরকে দেওয়া হচ্ছে, যেটা স্বয়ং বেদ শাস্ত্র এবং ভগবান নিজে এসেছেন, আর সম্ভবামী যুগে যুগে তারপরে তিনি নিজে এসে বহুবিধ লীলা করেছেন, বহু অবতার ধারণ করেছেন। তারপরে সেটা বুঝতে না পারলে আচার্যকে পাঠিয়েছেন, তার মহান শুদ্ধ ভক্তকে পাঠিয়েছেন। তারপরে তাদের দ্বারা যদি আপনি ডাইরেক্ট সম্পর্ক না পান, তাদের ছোট ছোট প্রতিনিধিকে পাঠিয়েছেন আপনাদের কাছে। তারা আপনাদেরকে একদম আপনার নিজের বাড়ির মতন হয়ে, আপনার রান্নাঘর ঢুকে গিয়ে কি রান্না করলেন, ঠাকুর ঘরটা কি অবস্থায় আছে, আপনি জব করেন কিনা, আপনি মঙ্গল উঠেন কিনা, একদম তদারকি করছে আপনার মঙ্গলের জন্য। এই সকলের সহচার্যে আপনি
ভ্রমণ করে ভগবান দামোদরের কৃপা লাভ করে এই জগৎ থেকে আপনি চিরবিদায়। এই দামোদর মাসে ভগবান দামোদরকে, যিনি মা যশোদাকে উদরে বন্ধন করেছেন, বন্ধনগ্রস্ত অবস্থায় তিনি এখন ভাবছেন যে আরে আমি সমস্ত জগৎকে নিয়ন্ত্রণ করি, আমি সবাইকে ত্রিভঙ্গ আবদ্ধ করে রেখেছি, বেঁধে রেখেছি, কিন্তু বন্ধনের যে কি কষ্ট সেটা তো আমি এতদিন জানি। আজকে মা যশোদা আমাকে বেঁধে দিয়েছে, আর ফলে এখন আমি বুঝতে পারছি কি ছটপটানি হচ্ছে আমার মধ্যে। সব রাখাল বলে করে এসে গিয়েছে, আর বলছে খানায় চলে আয় চলে আয়, কিন্তু খানায় যে বাধা পড়ে আছে সেটা তার ক্ষমতার মধ্যে নেই, খুলে পালায়। তো এই যে পরিস্থিতিটা, কৃষ্ণ চিন্তা করছেন বন্ধুরা এসে গেছে, আমি তো খেলতে যাবো, খেলতে পারছি না, আমার মধ্যে কি ছটপটানি হচ্ছে। তাহলে এই যে অসংখ্য কোটি জীব যারা মানে এই জগতে কতদিন থেকে বাধা হচ্ছে, অনাদি কৃষ্ণ ভুলে সেই জীব অনাদি অতএব মায়া করে দেয় সংসার কত জীবন থেকে দুঃখ পাচ্ছে তার নয় ঠিক, তাদের জন্য আমি কিছু করব। সেই জন্য শাস্ত্রের মাহাত্মে তিনি কি বললেন যে আমাকে বন্ধনগ্রস্ত অবস্থায় কেউ যদি একবার আরতি করতে পারে, আমি তার সমস্ত জন্ম জন্মের যত পাপ ছিল, বন্ধনের কারণ ছিল, সমস্ত বন্ধনের কারণ নষ্ট করে দেব এবং তাকে আমি চির মুক্তি প্রদান করে দেব। সেই জন্য দীপদানের মাহাত্ম হচ্ছে এই কার্তিক মাসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যে অবস্থায় থাকুন না কেন, একটি দ্বীপ প্রতিদিন একটি করে দ্বীপ ভগবানকে নিবেদন করুন। যে একটি দ্বীপ একটা অবলা প্রাণী, একটা ইঁদুর, একটা বনের মধ্যে ঠাকুর পূজারী ঠাকুর পুজো করে তিনি সন্ধ্যা দিয়ে তিনি চলে এসছেন, আর প্রদীপটা তখন জ্বলছিল, প্রদীপের তেল ছিল সেটা জ্বলছিল, আর শুনশান যখন হয়ে গেছে ইঁদুর গুলো তখন বলুন, ইঁদুর গুলো হচ্ছে তেল খেতে হবে, গিয়ে কোন রকমে সেই প্রদীপের উপর চেপেছে, আর যখন চেপেছে তখন তার সারা শরীরে তেল লেগে গেছে, আর সঙ্গে সঙ্গে আগুনটাও লেগে গিয়েছে। তো ইঁদুরটা ছটপট করছে ছটপট করছে, আর এদিকে কি হচ্ছে, পোলতাটা কোন রকম ভাবে উপর দিকে চলে গেছে, পোলতাটা যেন উঠতে চলেছে, আগুনটা একটু বড় হয়ে গেছে। তো ভগবান ওখানে দাঁড়িয়ে মনে করছেন আরে আমাকে এই ইঁদুরটাকে একটা মহা আরতি করে দিল, ও আমার বড় ভক্ত, সেই জন্য ওকে আমি কি করবো, আমি মুক্তি প্রদান করবো। ইঁদুরটা চোখের সামনে যখন মারা গেল, সঙ্গে সঙ্গে নৈকুণ্ঠ থেকে রথ এসে গেল, সঙ্গে সঙ্গে 24 ধারণ করে চলে গেল। তো একটা অবলা প্রাণী সে জানে না কিসের জন্য সে করছে, কিন্তু হয়ে গেছে, সেই জন্য সে এত বড় ফল হয়ে গেল। আপনি জেনে শুনে ভগবানকে প্রীতি করে আপনি যদি এই আরতি প্রতিদিন একটি করে নিবেদন করবেন প্রীতি করে, তাহলে ভগবান না জানে আপনাকে আর কি পুরস্কার প্রদান করবে। হরে কৃষ্ণ। যাই হোক, সবাই সংক্ষেপ বলে এখানে শেষ করছি। शिव प्रभुपाद की जय, सीताराम की।